গুড মর্নিং বন্ধুরা, আজকে দেখো কি রান্না করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, চুস্তা। এই যে ভেতরে দেওয়ার জন্য চর্বি আছে সঙ্গে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। সুন্দর করে ধুয়ে নিতে হবে। বেশ 2-3 বার জল পাল্টে পাল্টে ধুতে হবে। এবার ধরে এটা উল্টে দিতে হবে। এবার এর মধ্যে যে চর্বিটা আনা হয়েছে, যে চর্বিগুলো সব ঢুকিয়ে দেবো। এবার একটা সুতো দিয়ে এই জায়গাটা বেঁধে দেবো। বেঁধে দিয়েছি। এবার এটাকে হলুদ জলে সেদ্ধ বসাবো। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে খানিকটা হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে এটাকে দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট মতন সেদ্ধ হোক, তাহলে যে ওই ল্যালারে ভাবটা গায়ে আছে না, ওটা কেটে যাবে। হলুদ দিয়েছি, পরিষ্কার হয়ে যাবে। 15-20 মিনিট বাদে এটাকে নামাবো। সেদ্ধ করার পরে শেপটা এরকম হয়েছে। আর এই যে এই গোড়ায় দড়ি বেঁধে দিয়েছিলাম সুতোটাও আমি খুলে দিয়েছি, নাহলে ভেতরে তেল মশলা ঢুকবে না, স্বাদ হবে না। তার সঙ্গে মশলাটা দিয়েছি। এখানে আছে 4-5 টুকরো আদা নিয়েছি, আর ছোট একটা রসুন, আর কাঁচা লঙ্কা পেকে গেছিলো, সেই পাকা লঙ্কাগুলো নিয়েছি, যেন লাল হয়েছে। তার মধ্যে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 2 চামচ ছোটো 2 চামচ তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে মশলাটা তৈরি করে রেখেছি। আর এদিকে আছে অনেকটা 4টা পেঁয়াজ নিয়েছি, 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেলে জিরে দিয়েছি, জিরের মধ্যে গোটা গরম মশলাও দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে টমেটো কুচি আর যেই মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি, টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। আর মধ্যে ছোট 2 চামচ হলুদ দিয়েছি, ছোট যে আইসক্রিমের চামচ, 2 চামচ হলুদ দিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদ মতো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার মশলার মধ্যে চুস্তাটা দিয়ে দিয়েছি। এবার আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, যে যতটুকু ঝোল রাখবে ওই রকম দিতে হবে জলটা।
আমি তো খানিকটা বেশ দিয়েছি। আর ঝোলটা ফুটে উঠলে কুকারে ট্রান্সফার করব, তাহলে সুসিদ্ধ হবে। টকবগিয়ে ফুটছে, এবার আমি কুকারে দিয়ে দেবো। মিনিট 10 মতন ফুটাবো কুকারে দিয়ে। কুকারে 10 মিনিটের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। কুকারে আমি কেন দিই, চুস্তাটা তাহলে না খুব সফট হবে, খেতে তখন ওই টেনে হিঁচড়ে ছিঁড়তে হবে না, ভালো লাগবে। কুকারে 10 মিনিট রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কুকারটাকে ঠান্ডা হতে দিই। ঠান্ডা হোক, তারপরে ঢাকাটা খুলে দেখব। গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, এবার নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রংটা খুব দারুণ হয়েছে, গ্রেভির রংটা। আচ্ছা, দেখতে কেমন শেপটা, কিন্তু এটা যে যেমন ভাবে ওই রকম জিনিস না, এটা মাটনের সমা, উল্টো পাল্টা কিছু না।